মাথায় রাখো, ভগবান তোমার সঙ্গে এতটা খারাপ করবে না যেখানে তোমার লাইফ বরবাদ হয়ে যেতে পারে। কেন বলো তো? তুমি এমন একটা পবিত্র কাজ করো, এমন অনেকগুলো মানুষের দায়িত্ব ভগবান তোমার ঘাড়ে দিয়েছে, যার জন্য ভগবান কখনো এত পবিত্র কাজ করার কারণে হঠাৎ তোমাকে তোমাকে এই পৃথিবী থেকে কখনো সরিয়ে দেবে না। তুমি বলে বিলিভ করবে না, আমার 26-27 বছর বয়সে আমার জীবনের প্রথম আমি এরকম প্রবলেমে পড়েছি। কারণ আমার রিসেন্ট 3 দিন আগে আমাকে সাপে কামড়েছে। সাপে কামড়ানোর কারণে আমি 4 দিন অসুস্থ হয়ে গেছিলাম। তুমি বলে বিলিভ করবেন, আমি এটা আমার মাইন্ডে আমি ভেবে নিয়েছিলাম হয়তো আমি বাঁচবো না। আমার বাড়িতে প্রচন্ড প্রবলেমের মধ্যে আমি পড়ে গেছি, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস ছিল আমি ঠিক ব্যাক করবো, এবং সমস্ত প্রবলেম সমস্ত বাধা অতিক্রম করে আজকের আবার কিন্তু তোমাদের মাঝখানে উপস্থিত হতে পেরেছি। থ্যাংক গড স্মার্ট ভ্যালু বলাকে হাজার টাকা একটা প্ল্যাটফর্ম। স্মার্ট ভ্যালু আমাদেরকে কি দিতে পারে? স্মার্ট ভ্যালু না করলে আমাদের জীবন কোথায় যেতে পারে? বাইরের মার্কেটে আমাদের জন্য কতটা খাতারনাক। বাইরের মার্কেট থেকে বড় জায়গায় যাওয়ার জন্য আমাকে কোন কোন জিনিসগুলো মেনটেন করা উচিত, এবং স্মার্ট ভ্যালুতে আমাকে কোন কোন জিনিসগুলো মেনটেন করলে আমি জীবনে বেটার থেকে বেটার একটা রেজাল্ট, বেটার থেকে বেটার একটা জায়গা রিজার্ভ। আজকে আমি তোমাকে প্রত্যেকটা প্রবলেমে 1 মিনিট করার সময় আমি এটুকু আমি রিয়ালাইজ করেছি যে স্মার্ট ভ্যালু আমাদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম। তুমি বলে বিলিভ করবে না, এটা যারা নতুন ছেলে মেয়ে আছে, তোমরা যারা নতুন আছো এখানে, হয়তো তোমরা এটা রিয়ালাইজ করতে পারবে না, কিন্তু আমি তোমাকে এটুকু বলছি তুমি জীবনে একটা টাইমে ঠিক এটা রিয়ালাইজ করবে। পড়ালা তোমাকে ঠিক তোমাকে এটা রিয়ালাইজ করাবে যে তুমি টিকে থাকো, স্মার্ট ভ্যালু তোমার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম। এটা আমি আমার জীবনে প্রত্যেকটা পদে পদে এটা আমি রিয়ালাইজ করেছি, প্রত্যেকটা পদে পদে আমি ফেস করেছি। কারণ জীবনটা সমতল ভূমি না, জীবনটা হচ্ছে মালভূমির মতো, কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও উঁচু কোথাও নিচু। কিন্তু জীবনে আমি হাঁটতে হবে, চলতে হবে, এগোতে হবে, থেমে থাকলে চলবে না। প্রবলেম যখন জীবনে আসবে প্রত্যেকটা প্রবলেমকে মাথা পেতে অ্যাকসেপ্ট করতে হবে। শুধু প্রবলেমগুলোকে মাথা পেতে অ্যাকসেপ্ট করলে হবে না, প্রবলেম যেমন আমি হাসি মুখে অ্যাকসেপ্ট করব, আনন্দটাকে আমি হাসি মুখে অ্যাকসেপ্ট করব। আগে আমাকে ভাবতে হবে আমরা যে প্রফেশনে আছি, প্রফেশন আমাকে কি দিতে পারে, কেন আমাদেরকে স্মার্ট ভ্যালু করা উচিত, হোয়াই স্মার্ট ভ্যালু, কেন আমাদেরকে স্মার্ট ভ্যালু করা উচিত। পৃথিবীতে তো এত প্রফেশন আছে, আমি স্মার্ট ভ্যালু কেন, স্মার্ট ভ্যালু কেন করা উচিত, এটা জানতে গেলে আগে ফার্স্ট আমাকে এটা মাথায় রাখতে হবে যে স্মার্ট ভ্যালুর অবজেক্টিভ কি আছে, স্মার্ট ভ্যালুর উদ্দেশ্য কি আছে, এবং স্মার্ট ভ্যালু অবজেক্টিভ পার্ট যখন আমি ভালোভাবে বুঝতে পারবো, তখন আমি বুঝে যাবো যে স্মার্ট ভ্যালু আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে কেন করা উচিত। স্মার্ট ভ্যালু একটা বিজনেস না। স্মার্ট ভ্যালুকে ফার্স্ট এটা আমাকে সকলকে মাথায় রাখতে হবে, স্মার্ট ভ্যালু ইজ দ্য লাইফ। স্মার্ট ভ্যালু ইজ দ্য লাইফ। স্মার্ট ভ্যালু হচ্ছে একটা জীবন। কিসের জীবন? স্মার্ট ভ্যালু একটা পরিপূর্ণ জীবনের উদাহরণ। স্মার্ট ভ্যালু প্রত্যেকটা মানুষের জীবনের পরিপূর্ণ জীবনের উদাহরণ যদি পৃথিবীতে থাকে সেটা হচ্ছে স্মার্ট ভ্যালু। একটা মানুষের জীবনে কেমন ভাবে চলা উচিত, একটা মানুষকে কেমন ভাবে মানুষের সাথে ব্যবহার করা উচিত, একটা মানুষের চরিত্র কেমন হওয়া উচিত, একটা মানুষের ফ্যামিলির প্রতি দায়িত্ব কতটা বোধ করা উচিত, একটা মানুষকে ইনকাম কতটা করা উচিত, একটা মানুষের সামাজিক কাজকর্ম কতটা করা উচিত, একটা মানুষের আজকের দেশের প্রতি কি কাজকর্ম করা উচিত, একটা মানুষের চলাফেরা কেমন হওয়া উচিত, একটা মানুষের কনভারসেশন কেমন হওয়া উচিত, একটা মানুষের অ্যাটিটিউড কেমন হওয়া উচিত, একটা মানুষের মানসিকতা মেন্টালিটি কেমন হওয়া উচিত, সবকিছু একটা স্মার্ট ভ্যালু একটা মানুষের মধ্যে পরিপূর্ণভাবে প্রদান করে। তুমি বলবে দাদা কিভাবে, কিভাবে? আমি তোমাকে আজকে দেখাবো লজিক দিয়ে যে স্মার্ট ভ্যালু আমাদের একটা জীবন, পরিপূর্ণ পূর্ণাঙ্গ মানুষের জীবন যদি কারো থাকে, কেউ প্রোভাইড করতে পারে, সেটা হচ্ছে একমাত্র অনলি ফর স্মার্ট ভ্যালু আমাদেরকে প্রোভাইড করতে পারে। বিকজ অফ স্মার্ট ভ্যালু এমন একটা প্রফেশন, যে প্রফেশন একটা মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত অ্যাজ এ গুড হিউম্যান বিং
Smart Value is the best platform in the world. Smart Value is the best platform in the world. আমি যখন এখানে কাজ করব, তখন এই প্রফেশন আমাকে কেমন মানুষ হওয়া উচিত, আমার চিন্তা ভাবনা কেমন হওয়া উচিত, আমার পার্সোনালিটি কেমন হওয়া উচিত, আমাদের দেশের প্রতি কেমন ভালোবাসা থাকা উচিত, সমাজের প্রতি কেমন ভালোবাসা থাকা উচিত, আমি তোমাকে দেখাচ্ছি স্মার্ট ভ্যালু আমাদেরকে কেন করা। ফার্স্ট, স্মার্ট ভ্যালু প্রথম যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে, টু মেক এ সিটিজেন টু বি এ স্মার্ট সিটিজেন। আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের কোম্পানির একটা উদ্দেশ্য, ভারতবর্ষের প্রতিটা মানুষকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করতে হবে। ভারতবর্ষের টু মেক এ সিটিজেন টু বি এ হেলদি জেন, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে স্বাস্থ্যবান বানাতে হবে। টু মেক এ সিটিজেন টু বি এ এন্টারপ্রেনিউর, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে এন্টারপ্রেনিউর বা ইনকামের দিক থেকে ডেভেলপ বানাতে হবে। এটার সাথে সাথে স্মার্ট ভ্যালু আমাকে শেখাচ্ছে একটা ভালো মানুষ সবার মতো মানসিকতা। ভালো মানুষ কাকে বলে, একটা ভালো মানুষ কাকে বলে, ভালো মানুষের বৈশিষ্ট্য কি, ভালো মানুষ কাকে বলে যার চরিত্র অনেক ভালো, ভালো মানুষ কাকে বলে যার মানসিকতা অনেক ভালো, ভালো মানুষ কাকে বলে যার এক অন্য মানুষের দুঃখ দেখলে যার হৃদয়টা কেঁপে ওঠে, ভালো মানুষ কাকে বলে যে মানুষটা অন্যের বিপদে পাশে দাঁড়াতে পারে, ভালো মানুষ কাকে বলে একটা ছেলে হয়ে একটা মেয়েকে সম্মান দিতে জানে, নিজের বোন হিসেবে সম্বোধন করতে পারে, একটা ছেলে হয়ে একটা মেয়ে হয়ে একটা ছেলেকে দাদা হিসেবে সম্বোধন করতে পারে। গুড হিউম্যান বিং। ভালো মানুষ কাকে বলে? এবার তুমি আমাকে বলতে পারো যে দাদা ভালো মানুষ কাকে বলে? ভালো মানুষ তাকে বলে যে মানুষের কাছে কোনো মানুষ খালি হাতে ফিরে যায় না। ভালো মানুষ তাকে বলে যে মানুষটা কথাবার্তার দ্বারা অন্য কোনো মানুষকে আঘাত দেয় না। ভালো মানুষ তাকে বলে যে মানুষটার ব্যবহারে অন্য কোনো মানুষকে কষ্ট দেয় না। ভালো মানুষ তাকে বলে যে মানুষটা অন্যের কাছ থেকে কষ্ট পায় কিন্তু অন্য কোনো মানুষকে সেই রিপিটেড অ্যান্সার দিয়ে কষ্ট দেয় না। স্মার্ট ভ্যালু আমাকে প্রথম এই যে বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে দেবে। কিভাবে দেবে দাদা? এই ট্রেনিং এর মাধ্যমে দেবে, এই অ্যাসোসিয়েশন আমাকে। তারপর স্মার্ট ভ্যালু আমাকে কি দিচ্ছে? এত কিছু আমাকে প্রোভাইড করছে, ট্রেনিং, স্মার্ট ভ্যালু ট্রেনিং আমাকে দিচ্ছে। আমরা এই বিজনেসটা করতে এসেছি। আমি তো মনে করি স্মার্ট ভ্যালু একটা বিজনেস না, স্মার্ট ভ্যালু ইজ আ গাইড। এই জীবনটাকে সবাই অ্যাকসেপ্ট করতে পারে না। আমরা বাইরের মাঠে একটা দুনিয়া দেখি, এই দুনিয়া ছাড়া আর একটা দুনিয়া আছে। সেটা কাদের দুনিয়া জানো? যারা বাইরের সেক্টরে জব করে তাদের একটা দুনিয়া আছে। এই দুনিয়া ছাড়া আর একটা দুনিয়া আছে। কোন সেক্টরে দুনিয়া জানো? যারা অ্যাক্টিং করে তাদের একটা দুনিয়া আছে। হ্যালো, আমাদের স্কুল লাইফ যখন আমরা ছিলাম তখন একটা আলাদা দুনিয়া ছিল, আমাদের কলেজ লাইফ একটা আলাদা দুনিয়া ছিল, আমাদের জব লাইফ একটা আলাদা দুনিয়া ছিল, যারা জেলে বসে আছে তাদের একটা দুনিয়া, আলাদা দুনিয়া। পৃথিবীর মধ্যে আমরা সবাই আছি কিন্তু প্রত্যেকটা মানুষের দুনিয়াটা আলাদা, প্রত্যেকটা মানুষের পৃথিবীটা দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা। স্মার্ট ভ্যালু আমাকে প্রথমে শেখাবে একটা ভালো মানুষ হওয়া। স্মার্ট ভ্যালু ভালো মানুষ হবার জন্য প্রথম যে জিনিসটা আনতে হবে তোমার ভিতরে সেটা হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ করার মতো মানসিকতা। ত্যাগ সবাই করতে পারে না, পেশার সবাই রাখতে পারে না, তাই ভালো মানুষ সবাই করতে পারে। আমাকে নিয়ে দুজন বাজে কথা বলে দিল আর আমি তাকে রিপিটেড অ্যান্সার দিয়ে দিলাম, আমি কখনো ভালো মানুষের বৈশিষ্ট্য আমার মধ্যে আসবে না। স্মার্ট ভ্যালু আমাকে শেখাচ্ছে যদি কোনো মানুষ তোমাকে দুটো বাজে কথা বলছে, অপমানিত করছে, লাঞ্ছিত করছে, ওখানে দাঁড়িয়ে মুখে স্মাইলিং ফেস মেরে তুমি বেরিয়ে চলে এসো। কথার মাধ্যমে অ্যান্সার দিতে যেও না, কর্মের মাধ্যমে অ্যান্সার দাও। এটা আমি বলছি না, এটা স্মার্ট ভ্যালু বলছি। হ্যালো, কথা বুঝতে পারছো কি বুঝতে পারছো? আওয়াজ আসছে, কথা বুঝতে পারছিস? বাচ্চাকে রেসপন্সটা পাচ্ছে, মাথা নেড়ে বোঝাবি তোমার কথা। তার মানে স্মার্ট ভ্যালু আমাকে কি দিচ্ছে? স্মার্ট ভ্যালু আমাকে এত কিছু জিনিস আমাকে প্রোভাইড করছে। হ্যালো হাবিবুর রহমান, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। হাবিবুর রহমান, সোজা হও, হেলান দিয়ে না, সোজা হয়ে ট্রেনিং এ সোজা হয়ে বসতে হয়। তার মানে আমাকে স্মার্ট ভ্যালু এত কিছু জিনিস প্রোভাইড করছে। এখানে একটা প্রবলেম আছে, স্মার্ট ভ্যালু জীবনটাকে মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না। যেখানে যারা যারা ম্যারিড আমরা এখানে আছি, অনেক মেয়েরা আছে যারা বোনেরা এখানে ম্যারিড আছে, তুমি যখন শ্বশুর বাড়ি লাইফে যাবে তোমার বাবার বাড়ির জীবনটা আর শ্বশুর বাড়ির জীবনটা সম্পূর্ণ আলাদা। তুমি হতে পারে বাবার বাড়ির রাজকন্যা, কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার পরে তোমার বাবার বাড়ির মতো তুমি চলাফেরা করতে পারবে না, তোমাকে একটা বাঁধা ধরার মধ্যে জীবনযাপন করতে হবে। ওটা একটা আলাদা জীবন, ওটা একটা আলাদা জীবন। এবার তুমি ওটা তোমার আলাদা একটা পৃথিবী। এবার তুমি যদি মনে করো ওই পৃথিবীকে তুমি যদি মানিয়ে নিতে পারো তাহলে তোমার সংসার জীবন সুখী হবে। আর তুমি যদি ওই পৃথিবীটাকে মানিয়ে নিতে না পারো তাহলে তোমার জন্য ওয়েট করছে ডিভোর্স। ঠিক সেম
স্মার্ট ভ্যালু জীবন একটা সততাপূর্ণ জীবন। যারা এই বললাম, এই পৃথিবীটা স্মার্ট পৃথিবীটাকে এই জীবনটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। স্মার্ট ভ্যালু আমরা কেন করব? যদি আমি তোমাকে বলি, আমি তোমাকে প্রথম যেটা বলবো, স্মার্ট ভ্যালু করার প্রথম অবজেক্টিভ যাতে আমরা একটা ভালো মানুষ গুড হিউম্যান বিইং। এই ভালো মানুষ নিজে হব এবং ভালো মানুষ হবার সাথে সাথে আমি আরো দুজনকে ভালো মানুষ হওয়ার মতো অপশন দিচ্ছি। যখন আমি কোনো মানুষকে ভালো মানুষ হওয়ার মতো অপশন দিচ্ছি, এই সমাজের মানুষ, এই দেশের মানুষ, এই সোসাইটির মানুষ আমাকে বিভিন্নভাবে নেগলেক্ট করতে পারে, বিভিন্নভাবে আমাকে অপমানিত করতে পারে। আমি যখন লিস্টে কাজ করছি, কলিং করছি, আমি যখন প্রত্যেকটা মানুষের কাছে মেসেজটাকে প্রোভাইড করছি, তখন এই সোসাইটির মানুষ, একটা শ্রেণীর মানুষ আছে সোসাইটির, যারা আমাকে অপমানিত করতে পারে, লাঞ্ছিত করতে পারে, আমাকে কথার দ্বারা আঘাত দিতে পারে, হোয়াট এভার এনিওয়ান করে আমাকে আমার সঙ্গে মিসবিহেভ করতে পারে। কিন্তু আমাকে একটা জিনিস, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফার্স্ট অফ অল ভাই, ফার্স্ট অফ অল তোমাকে যেটা মাথায় রাখতে হবে, আমি যখন ভালো কাজ করতে যাচ্ছি তখন আমাকে দুনিয়ার মানুষের কাছ থেকে আমাকে লাঞ্ছনা খেতে হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা ভালো কাজ করেছে এবং তাদেরকে দুনিয়ার মানুষের কাছ থেকে নেগলেক্সি পেতে হয়েছে, এটা হয়নি। প্রত্যেকটা মানুষকে হয়েছে। অ্যাজ এক্সাম্পল, আজকে যদি তুমি দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকে তুমি ভগবান রামচন্দ্রকে দেখো, তার জীবনে তুমি দেখে নাও, যখন সমাজের জন্য, দেশের জন্য কাজ করেছে, মানুষের জন্য কাজ করেছে, ধর্মের জন্য কাজ করেছে, মানুষের থেকে লাঞ্ছিত অপমানিত হতে হয়েছে কি হয়নি? কষ্ট পেতে হয়েছে কি হয়নি? আমাদের যিনি নবী হযরত মুহাম্মদ, আমি যেহেতু মুসলিম, হযরত মুহাম্মদ প্রফেট, যে মুহাম্মদ প্রফেট মুহাম্মদ যখন ইসলাম প্রচার করেছে তখন কিন্তু একটা শ্রেণী মানুষের কাছ থেকে অপমানিত লাঞ্ছিত পাথর বাড়ি মার খেতে হয়েছে, পেটে পাথর বেঁধে না খেয়ে দিন পার করতে হয়েছে। ইয়েস অর নো? তার মানে মহান মহান মানুষ এই পৃথিবীতে যারা এসছে, যারা ইতিহাস রচনা করেছে, প্রত্যেকটা মানুষের খারাপ কথা শুনতে হয়েছে। অ্যাজ এক্সাম্পল, আমাদের এই পৃথিবীতে মহান কিছু মানুষের মধ্যে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে মানুষটা বিধবা বিবাহ প্রচলিত করতে গেলে, প্রচলন যখন করতে চেয়েছিল, তখনও সমাজের মানুষের কাছে অপমানিত, লাঞ্ছিত, মার খেতে হয়েছিল, তার বিপক্ষে মিছিলও বেরিয়েছিল, লাঞ্ছিত অপমানিত হতে হয়েছিল। রাজা রামমোহন রায়, তুমি তাকে তার জীবন তুমি ঘেটে দেখে নাও, সেই মানুষটাকে অপমানিত লাঞ্ছিত হয়েছে। তার মানে পৃথিবীতে যত মানুষ ভালো কাজ করেছে, প্রত্যেকটা মানুষকে উপরওয়ালা পরীক্ষার মধ্যে ফেলেছে। তার মানে মাথা রাখবে, তুমি স্মার্ট ভ্যালু করছো, একটা বেকার ছেলেকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করছো, একটা বেকার ছেলেকে তুমি, একটা অসুস্থ মানুষকে তুমি সুস্থতা বানাচ্ছ, একটা চাষি, ডুবে যাওয়া চাষিকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট দিয়ে তুমি তাকে উপকার করছো, এগ্রিকালচার ডিপার্টমেন্ট দিয়ে তাকে উপকার করছো, তার ইনকামটাকে ডেভেলপ করছো। যখন তুমি সমাজের জন্য ভালো কাজ করবে, যাদের জন্য তুমি ভালো কাজ করবে, এই সমাজের সবাই নয়, একটা শ্রেণী মানুষ থাকবে যারা তোমাকে প্রতিনিয়ত অপমানিত, লাঞ্ছিত, গুঞ্জনা, বাজে ব্যবহার, বাজে মিসবিহেভিয়ার করবে। একটা কথা মাথা রাখবে ভাই, ওই সময় মনে কোনো কষ্ট নেবে না, মুখে একটা হাসি রাখবে, মুচকি স্মাইলিং ফেস রাখবে। কারণ কি মাথা রাখবে, এই সময় দাঁড়িয়ে তোমাকে এমন একটা অ্যাটিটিউড ফেস করতে হবে, এমন একটা অ্যাটিটিউড মানসিকতার মধ্যে আনতে হবে, যেটা ছিল যীশু খ্রিস্টকে যখন হাত এবং পায়ের মধ্যে পিলার দিয়ে ক্রুশ করা হচ্ছিল, যখন পিলাক এবং হাতে পায়ে পিলাকের মেরে মেরে ক্রুশ করা হচ্ছিল, তখন যীশু খ্রিস্ট ভগবানের দিকে তাকিয়ে বলেছিল, হে ভগবান, হে উপরওয়ালা, তুমি এদেরকে ক্ষমা করো, এরা নাদান, এরা আমাকে চিনতে পারেনি আমি কে। এবং হে উপরওয়ালা, তুমি এদেরকে ক্ষমা করো, হে ঈশ্বর, তুমি এদেরকে ক্ষমা করো, এরা নাদান, এরা আমাকে চিনতে পারেনি, তাই আমাদের অপমানিত করছে, তাই এরা আমাকে কষ্ট, প্লিজ এদেরকে ক্ষমা করো। যে মানুষটা তোমাকে অপমানিত করছে, স্মার্ট ভ্যালু নিয়ে ট্রোল করছে, স্মার্ট ভ্যালু নিয়ে চাটাচাটি করছে, স্মার্ট ভ্যালু নেগেটিভ কথা বলছে, মাথায় রেখো, এই পৃথিবীতে প্রত্যেকটা প্রফেশনে মানুষকে বড় জায়গায় যাওয়ার জন্য তাকে ট্রোলের শিকার হতে হয়, তাকে চাটাচাটি সহ্য করতে হয়, তাকে অপমানিত হতে হয়। এই সময় মনে দুঃখ নিলে চলবে না, মুখে হাসি মুখে রাখতে হবে। আর ওই সময় তাদের একটা কথা বলতে হবে, আরে তোরা নাদান, তুই জানিস না আমি কি কাজ করছি? ইয়েস অর নো? আওয়াজ পাচ্ছি, ইয়েস অর নো? আমাকে এরকম ধরনের মানসিকতা আমার মধ্যে রাখতে হবে, এরকম ধরনের অ্যাটিটিউড আমার ভিতরে আনতে হবে, তারপর গিয়ে আমি এই বিজনেস থেকে বড় কিছু করতে পারবো। আদারওয়াইজ এই সমাজের মতো আমাকে হারিয়ে যেতে হবে, এই দুনিয়ার ভিড়ে আমাকে হারিয়ে যেতে হবে, এই কোটি মানুষের ভিড়ে আমাকে হারিয়ে যেতে হবে। কালকে দুনিয়া আমাকে ভুলে যাবে, কেউ আমাকে মনে রাখবে না। কিন্তু আজকে যদি একটু কষ্টটা সহ্য করে নিতে পারি, আজকে যদি আমি একটু পেশেন্সটা রাখতে পারি, আজকে যদি একটু হিউম্যানিটি আমি বেটার রাখতে পারি, একটু মানসিক দিক থেকে যদি আমি একটু ঠান্ডা হতে পারি,
এবং কষ্টগুলো পেনগুলোকে যে আমি একটু কষ্ট সহ্য করে নিতে পারি। আমি লতিফ মল্লিক তোমাকে কথা দিচ্ছি, কালকে তুমি তোমার নিজের জীবনের ইতিহাস তুমি নিজের হাতে রচনা করবে। কালকে তুমি তোমার নিজের জীবনের ইতিহাস তুমি নিজের হাতে রচনা করবে এবং তোমার নিজের জীবনের ইতিহাস যখন তুমি নিজের হাতে রচনা করবে, তখনকার জীবনটা আর আজকেরকার জীবনটার মধ্যে আলাদা পার্থক্য থাকবে। আমি না যখন স্মার্ট ভ্যালুর কথা প্রত্যেকটা মানুষের কাছে বলতে যাচ্ছি, প্রত্যেকটা মানুষ আমাকে কেমন নো করে দিচ্ছে। নো তোমাকে করছি, তো কোম্পানিকে নো করছে দাদা। আমাকে বলছে আগে তুই কিছু কর, তারপরে আমি কিছু করব। এরকম ধরনের প্রবলেম দাদা আমাকে ফেস করতে হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? একটু রেসপন্স করবো, সবাই মাথা নেড়ে যাবো। হচ্ছে কি হচ্ছে না? এরকম প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে। এটা নতুন কিছু নয় ভাই, নতুন কিছু নয় বোন, তোমার জন্য এটা নতুন কিছু নয়। এটা আমাকে ফেস করতে হয়েছে, এটা বিকাশ ঘোষকে ফেস করতে হয়েছে, এটা রাহুল রায়কে ফেস করতে হয়েছে, সিরাজুল হরামিকে ফেস করতে হয়েছে, এটা রহমান লস্করকে ফেস করতে হয়েছে। আমার বন্ধু বান্ধব যারা আমাকে বলতো লতিফ আগে তুই কিছু করে দেখা, তারপর আমি স্মার্ট ভ্যালু করবো। আজকের 5 বছর পর যখন আমি প্রতিষ্ঠিত, আজকের আমি এবছর যে রুবি অ্যাচিভার, উর্বি রুবি অ্যাচিভার আমি, আজকে আমি প্রতিষ্ঠিত একজন মানুষ। আজকে 5 বছর আগে যারা রকে বসে আড্ডা মারতো, আজকেও তারা রকে বসে আড্ডা মারে। তাদের কাছে যখন স্মার্ট ভ্যালু ঝান্ডাটা নিয়ে গেছিলাম, স্মার্ট ভ্যালু অফারটা নিয়ে গেছিলাম, তারা আমাকে ট্রোল করেছে, তারা আমাকে নিয়ে চেটেছে, তারা কি আমাকে হেসেছে, অপমানিত হয়েছে। আমিও তোমার মতো রক্ত মাংসে শরীরে মানুষ, আমারও কষ্ট হয়, আমারও চোখ দিয়ে জল এসছে, পকেট থেকে রুমালটা বের করেছি, চোখের জল মুছেছি, আবার এক কদম এগিয়ে গেছি, আবার স্মার্ট ভ্যালু ট্রেনিং পেয়েছি, আবার মোটিভেট হয়েছি, আবার এক কদম এগিয়ে গেছি, আবার মানুষ অপমানিত করেছে, আবার চোখের জল মুছেছি। কিন্তু আমি কখনো ছেড়ে যাইনি, কারণ আমার মধ্যে ক্লিয়ার ছিল আমি কোনো খারাপ কাজ করছি না, আমি পৃথিবীর সব থেকে বেস্ট কাজ করছি। আমি পৃথিবীর সব থেকে বেস্ট কাজ করছি। আমি একটা মানুষকে, আমি লতিফ মল্লিক, একটা 26 বছর ইয়াং ছেলেকে আমি এখানে দিদিকে বোন হিসেবে সম্বোধন করছি। এই চরিত্র আমাকে দিয়েছে স্মার্ট ভ্যালু। তার মানে এটা কিন্তু বাইরের মার্কেটের মানুষ নেই, এটা আমার আছে। নো, বাইরের মার্কেটে মানুষ আমার চরিত্রের বিচার করবে। একটা কথা বিকাশ বলেছিল, এক বিকাশের কথা বলেছিল, চরিত্র যা পবিত্র হে, চরিত্র যা পবিত্র হে क्यों है दशा तेरी, पापियों का हक नहीं ले परीक्षा तेरी। হ্যাঁ, চরিত্র যা পবিত্র হে क्यों है दशा तेरी, पापियों का हक नहीं ले परीक्षा तेरी। আমি একটা জিনিস জানি, আমি আমার চরিত্র নিজে হাতে করেছি। কোন একটা বাইরের মার্কেটে ছাপোসা মার্কা মাল আমাকে এসে দুটো নেগেটিভ কথা বলে দিল, আমার চরিত্র এতটা, আমার সম্মান এতটা সস্তা, ও আমাকে অসম্মান করে চলে যাবে। আমার সম্মান এতটা সস্তা, আমার সম্মান অন্যের হাতে নিয়ে বসে আছি আমি। লোক আমাকে সম্মান দিলে সম্মান হবে, লোক আমাকে সম্মান না দিলে সম্মান হবে না। তার মানে কি আমার সম্মানের ঠিকাদার লোকের হাতে? কথা বুঝতে পারছি আমি কি বলতে চাইছি সোহেলি? আমার সম্মান লোকের হাতে? আমার সম্মান কি থার্মোমিটারের মতো পারদের মতো ওঠানামা করে? না। সালমান খান তো টিভির সামনে এসে লাক্স কোজি জাঙ্গিয়ার অ্যাড দিচ্ছে। সালমান খান টিভির সামনে এসে জাঙ্গিয়া পরে অ্যাড দিচ্ছে। কই সালমান খানের তো সম্মান নুয়ে না? কই সালমান খানের তো লোক তো বাজে কথা বলে না? সানি লিওনি, সানি লিওনি, সানি লিওনি এত বড় একটা পর্নস্টার হওয়ার পরে, আজকে যদি তোমার আমার কলেজে, এত বড় একটা পর্নস্টার হওয়ার পরে সানি লিওনি যদি আজকে তোমার আমার কলেজে যদি চলে আসে, এই সানি লিওনিকে দেখার জন্য কোটি মানুষের ভিড় জমে যায়। এরা তো বাজে কাজ করে, এ তো একটা নাম্বার ওয়ান প্রস্টিটিউট। তাহলে এরা তো এর সম্মান, তাহলে তুমি আমি তো সৎ। আমরা তো লোকের সামনে জাগিয়ে পড়ে যাচ্ছি না। আমি তো সানি লিওনি না, আমি স্মার্ট ব্লুর একটা ছেলেকে, আমি একটা ইয়াং মেয়েও, একটা ইয়াং ছেলেকে আমি ভাই হিসেবে সম্বোধন করি। তার আমি চরিত্র দিচ্ছি, তার ইনকাম দিচ্ছি, তার শিক্ষা দিচ্ছি, তার পরিবারের স্বাস্থ্য দিচ্ছি, তার কেরিয়ার বানিয়ে দিচ্ছি, তার সিকিউরিটি দিচ্ছি, তাকে আমি প্লাটিনাম অ্যাচিভার বানিয়ে দিচ্ছি, পার মান্থ 50,000 টাকা ইনকামের জায়গা তৈরি করে দিচ্ছি। আমি লতিফ মল্লিক যদি পার মান্থ, আমি নারায়ণকে পার মান্থ 50,000 টাকা ইনকামের জায়গা দেখাচ্ছি, ওয়াসিমকে পার মান্থ 50,000 টাকা ইনকামের জায়গা দেখাচ্ছি, ইন্নুয়ারাকে বছর আমি পালে হওয়ার জন্য ফোর্স করছি, 1 লাখ টাকা ইনকাম করার জন্য ফোর্স করছি, নিপাকে প্লাটিনাম মানিয়ে দিচ্ছি। আমি লতিফ মল্লিক, আমার দ্বারা যদি নিপার পরিবারে পার মান্থ 50,000 টাকা ইনকাম যায়, আজকে রে আমার দ্বারা যদি নারায়ণের পরিবারে 1 লাখ টাকা ইনকাম যায়, আমার দ্বারা ওয়াসিমের পরিবারে 1 লাখ টাকা ইনকাম যায়, আমার দ্বারা তিতির পরিবারে 1 লাখ টাকা ইনকাম যায়, তাহলে আমি কোনো খারাপ কাজ করছি না, আমি অনেক মহান কাজ করছি। এটা আমি জানি আর আমার উপরওয়ালা জানে। দুনিয়ার কোনো ছাপোসা মার্কা মাল আমাকে 4 জন এসে নো বললো আর আমি স্মার্ট ভ্যালু ছেড়ে দিয়ে চলে গেলাম, তেমন আমার সম্মান লোকের হাতে? না, আমার সম্মান আমি নিজে অর্জন করেছি। ভাই তুই কে আমাকে সম্মান দেওয়ার? সম্মান দেনে মালা উপরওয়ালা, সম্মান দেনে মালা উপরওয়ালা। তুই আমাকে দুটো কথা খারাপ বলবি, আমি খারাপ হয়ে যাব না। তুই আমাকে দুটো কথা বাজে বলবি, আমি বাজে হব না। সালমান খানকে নিয়ে মানুষ এত বাজে কথা বলে, সালমান খান খারাপ মানুষ না। সানি লিওনিকে যত মানুষ খারাপ বলুক না কেন, এই সানি লিওনি যদি তোমার কলেজ সোশ্যালে চলে আসে, এই সানি লিওনিকে দেখার জন্য মানুষ পাগল হবে। তার মাথা রাখবে, সম্মান রিয়েলি অ্যাকচুয়ালি সম্মান এরাই কামিয়ে, রিয়েলি সম্মান আমাকে এরাই কামিয়েছে। দুনিয়াতে যারা সাকসেসফুল মানুষ হয়েছে, তারা কখনো লোকের কথায় কাঁদরায়নি, তারা কখনো লোকের ট্রোলের শিকার হয়নি। কে কাকে নিয়ে ট্রোল করছে, কে কাকে নিয়ে ছাড়ছে, কে কাকে বাজে কথা বলছে, ওদের অত দিকে কথা ধ্যান দেওয়ার সময় নেই।
ধ্যান দেওয়ার সময় নেই। আজকের আমি দুপুরবেলা শুয়ে একটা ইন্টারভিউ শুনছিলাম, হানি সিং এর ইন্টারভিউ। বলছে ৮ বছর আমি বাড়িতে যাইনি, ৮ বছর। আমি আমার ওয়াইফকে ছেড়ে, আমি আমার মা-বাবা, আমি আমার পরিবারকে ছেড়ে ৮ বছর আমি আমার সাকসেস এর পেছনে পড়েছিলাম। আমাকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলেছে। কিন্তু আমার ওয়াইফ আমার প্রতি ফুল ভরসা ছিল। আমার স্বামী কখনো খারাপ হতে পারে না। আমি অনেক মেয়েদের সঙ্গে ডান্স করেছি। অনেক অনেক আমি অ্যালবাম বানিয়েছি। মেয়েদেরকে নিয়ে বাজে, বাজে অ্যালবাম বানিয়েছি। তারপরে আমার ওয়াইফ আমার প্রতি 100% ট্রাস্ট ছিল। আমার প্রতি সম্মান ছিল। আমার প্রতি সম্মান কখনো নয় না। হানি সিং বলছে। তাহলে তুমি দেখো, একটা সাকসেসফুল মানুষ লোকের ট্রোলের শিকার হওয়ার পরে, মানুষের চাঁটাচাঁটি বাজে কথা বলার পরে তারা থেমে যায় না, এগিয়ে যায়। আর আজকের আমরা এখানে বসে আছি। আমি দুটো কল করলাম, আমার দুটো বন্ধু হলে, তুই কি করিস? স্মার্ট ভ্যালু? ওসব কাজ মানুষ করে? ছি! বেকার কাজ, বেকার কাজ। ওসব কাজ স্মার্ট ভ্যালু করে মানুষ? স্মার্ট ভ্যালু করে না। স্মার্ট ভ্যালু আমাদের মতো সামাজিক, আমাদের মতো সাধারণ মানুষের, আমাদের মতো পরিবারের মানুষের, আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে ভগবান, উপরওয়ালা, আল্লাহ, আমরা যেটাই বলি না কেন, আমাদের কাছে স্মার্ট ভ্যালু দিয়েছে। এটাই আমাদের জন্য অনেকটা বেস্ট। এবার তোমার মনে হতে পারে, দাদা মানুষ তোমাকে নিয়ে দুটো বাজে কথা বলছে, লোক কাকা মে কেনা, তোমার চরিত্র অনেক ভালো, এটা তুমি জানো আর উপরওয়ালা জানে। দুনিয়ার লোকের কাছে ঢাক ঢোল পিটিয়ে বলার দরকার নেই। প্রবলেম হচ্ছে হতে দাও। একটা কথা মাথায় রাখবে, একটা কথা মাথায় রাখবে, এই দুনিয়াতে যত মানুষ সাকসেসফুল হয়েছে প্রত্যেকটা মানুষকে জীবনে প্রবলেম ফেস করতে হচ্ছে। উইদাউট প্রবলেম কোনো মানুষ টপ অফ দ্য টপ জায়গায় যায়নি আর কখনো যাবে না। কথা বুঝতে পারছি? পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যারা সাকসেসফুল হয়েছে প্রত্যেকটা মানুষকে প্রবলেম ফেস করতে হয়েছে। প্রতিটা মানুষকে খারাপ দিন দেখতে হয়েছে, প্রতিটা মানুষকে চোখের জল ফেলতে হয়েছে, প্রত্যেকটা মানুষকে তার পরিবার থেকে বাধা দিয়েছে, প্রত্যেকটা মানুষকে তার মা বাবার টর্চার সহ্য করতে হয়েছে, প্রত্যেকটা মানুষকে তার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আজকের দিনে তুমি তুমি ভাবছো দাদা শুধু আমার সাথে ঘটছে না, ভাই তোমার সাথে ঘটছে না, সবার সাথে ঘটেছে। তোমার সাথে ঘটছে, যারা সাকসেসফুল হয়েছে তাদের সাথে ঘটেছে, এবং তোমার সাথে ঘটছে। তার মানে মাথায় রেখো সোনালি, তুমি সঠিক জায়গাতে আছো বোন। তোমার সাথে ঘটছে, আমার সাথে ঘটেছে। তোমার সাথে যা ঘটছে আজকে, আজ থেকে 5 বছর আগে আমার সাথে সেটা ঘটেছে। বুঝতে পারলে সহেলি? তোমার সাথে আজকে যেটা ঘটেছে, আজকে যেটা তোমার বাবা তোমার সাথে করছে, তোমার পরিবার যেটা তোমার সাথে করেছে, আজ থেকে 4 বছর আগে আমার সাথে ঘটেছে। আজকে 4 বছর পরে আমি পার মান্থ রুবি হলে এবছর আমি উঠবি মানে পার মান্থ 1 লাখ টাকা ইনকামের জায়গা তৈরি করেছি। তারপরে আজ থেকে 4 বছর পর তুমি 1 লাখ টাকা ইনকামের জায়গা তৈরি করো। তোমার আমার রাস্তার ধারে একই আছে। শুধু আমি থেমে যাইনি, তুমিও থামবে না, এগোতে হবে। যদি তোমার ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। তোমার মনে মনে হতে পারে দাদা স্মার্ট ভ্যালুটা বোধহয় অনেকটা কঠিন জায়গা। দাদা স্মার্ট ভ্যালুটা মনে হচ্ছে অনেকটা কঠিন জায়গা। আমি না বাইরের মার্কেটের প্রফেশনে, বাইরের মার্কেটের প্রফেশনে কাজ করলে এর থেকে তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যাবো। না, ইউ আর রং। তুমি খুব রং। তুমি এখন বোকার স্বর্গের রাজ্যে বাস করছো ভাই। তুমি বোকার স্বর্গের রাজ্যে বাস করছো বোন। তুমি আমাকে বলতে পারো দাদা কেন আমি বোকার স্বর্গের রাজ্যে বাস করছি? পৃথিবীতে স্মার্ট বলে এমন একটা প্রফেশন যেখান থেকে অনেক কম টাইমের মধ্যে টপ অফ দ্য টপ জায়গায় যাওয়া যায়। স্মার্ট বলে ছাড়াও অন্য কোনো প্রফেশন নেই যেখান থেকে টপ অফ দ্য টপ জায়গায় যাওয়া যায়। এটাই বেস্ট প্রফেশন যেখান থেকে টপ অফ দ্য টপ জায়গায় কম টাইমের মধ্যে যাওয়া যায়। এবং পৃথিবীতে সব থেকে যদি কম রিস্ক কোনো প্রফেশন থাকে সেটা হচ্ছে স্মার্ট ভ্যালু। তুমি আমাকে বলতে দাদা কেন স্মার্ট ভ্যালুতে সব থেকে কম রিস্ক? স্মার্ট ভ্যালুতে 1% কাজ না, 1% কাজ আমাকে করতে হয়, 99% কাজ সিনিয়র করে দেয়। 1% কাজ আমাকে করতে হয়, 99% কাজ সিনিয়র করে দেয়। বাইরের মার্কেটে যদি তুমি কোনো প্রফেশনে কাজ করো, তুমি যে কোনো প্রফেশনে কাজ করো, সেখানে এতটা রিস্ক তুমি কল্পনা করতে পারবে না। এক্সামে তুমি কোন প্রফেশন যাবে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, শুনে নাও। তোমার মানসিকতা হতে পারে এটাই মনে হবে না, এর থেকে বেস্ট অন্য কোনো বাইরের মার্কেট না। বাইরের মার্কেটটা আরো কঠিন, বাইরের মার্কেটটা আরো কঠিন। কথা বুঝতে পারলে কি পারলে না? বাইরের মার্কেটটা আরো কঠিন। আমি আমি তোমাকে আমার জীবনে একটা ঘটনা বলি। আমি আর নারায়ণ আমরা বেশ আগের সপ্তাহে আমরা রুমের জন্য মাংস কিনতে গেছিলাম। রুমের জন্য মাংস কিনতে গেছিলাম। আর মাংস কিনতে যাবার পরে আমরা মনে করলাম এই দোকানগুলো অনেক দাম। আমরা বলে একটা দোকানে মাংস কিনতে গেলাম, সেখান থেকে মাংস নিলাম। মাংস নিয়ে চলে আসার পরে দেখছি মাংস কিনে নেওয়ার পরে একটু এগিয়ে দেখি আরো দুটো দোকান, আরো দুটো দোকান সামনে আছে। যে দামে আমরা মাংস নিই তার থেকে 30 থেকে 40 টাকা কেজিতে কম। তার মানে আমি কি ভেবেছিলাম? আমি ভেবেছিলাম ওই দোকানগুলোতে বেশি নেবে, এটাতে কম নেবে। যেটাতে কম নেবে বলে গেছি, ওখান থেকে মাংস তো নিয়েছি, কিন্তু আরেকটু যে আমি এগিয়ে যেতাম আরো আমি কম টাকার মধ্যে মাংস পেতাম। আমরা মনে হতে পারে আমাদের জীবনটা ঠিক এরকম, দাদা স্মার্ট ভ্যালুটা না এটাই বেস্ট, এটা হবে না।
এটার জন্য অন্য কোনো আদার কোনো প্রফেশন হতে বেস্ট হতো না, এত সহজ নয়। তুমি কোন প্রফেশনে যাবে? পুলিশের চাকরি করবে? তুমি জানো পুলিশের চাকরিতে তোমার জীবনে কতটা রিস্ক আছে? তুমি দেখেছো? এই যে আরজি করের ঘটনা নিয়ে, এই আরজি করের ঘটনা যেন একটা পুলিশকে, যখন গণ আন্দোলন হচ্ছিল, একটা পুলিশকে তার চোখ পর্যন্ত ইটের বাড়ি মেরে তার চোখ এখান থেকে ঠিকরে বেরিয়ে গেছে, কান কেটে দিয়েছে। তুমি থানার পুলিশ হবে, জেল থানার পুলিশ হতে চাও, কোন পুলিশ স্টেশনে থাকবে, তোমার হাতে যদি তোমাকে মাসে 30টা করে কেস দিতে হবে, 30টা কেস, তুমি কি মনে করলে তুমি arrest করে জেলে ঢুকিয়ে দেবে? ওই কেসটা যাবে জজের কাছে, জজ যখন এই কেসটা হ্যান্ডেল করবে, জাস্টিস দেবে, জাস্টিস দেওয়ার আগে আয়োগকে রাখবে, আয়োগ বলবো যে ইনভেস্টিগেটিভ অফিসার, আয়োগকে রাখবে, মানে তুমি, তোমাকে রাখবে, তোমাকে ওই 30 জনকে যখন কে যতবার উঠবে, আজ এই মাসে অ্যারেস্ট করলো, আজ থেকে 1 বছর পরে এই অ্যারেস্টের কারণ তোমাকে দেখাতে হবে, 1 বছর পরে গিয়ে যদি তখন যখন ট্রায়ালে যাবে কেস, তখন তোমাকে দেখাতে হবে আপনি এই ছেলেটাকে অ্যারেস্ট করেছেন, কি ভিত্তিতে অ্যারেস্ট করেছেন বলুন। স্যার ও এখান থেকে ড্রাগস পাচার করছিল, প্রমাণ কি? আপনি জায়গা থেকে এফআইআর করতে পারেন না, আপনি ক্ষমতায় আছেন বলে জজের কাছে তোমাকে কৈফিয়ত দিতে হবে, এবারে সরকার চাপ দিয়েছে তোমাকে 30টা করে কেস দিতে হবে, যাকে তাকে অ্যারেস্ট করলে হবে না। 30টা কেসের চার্জশিট রেডি করতে হবে, এক একটা চার্জশিট মিনিমাম 50 পাতা, 7 পাতায়, 70 পাতা, 100 পাতা করে চার্জশিট, নিজে বসে বসে লিখতে হবে, চার্জশিট কেস সাজাতে হবে, ওই চার্জশিটের উপর ডিপেন্ড করে একটা কেস কত দূর দৌড়াবে। এটা হচ্ছে পুলিশের চাকরি। এমনি এমনি তোমার মনে হয় মাসে 40,000 টাকা স্যালারি? তুমি কোন প্রফেশনে যাবে? টিচার? তুমি টিচার প্রফেশনে চলে যাবে, হঠাৎ করে তুমি চলে যাও, প্রফেশনাল খাতিরে কেউ যদি কোনো স্টুডেন্ট যদি ভুল করে থাকে, তুমি থাপ্পড় মেরে দেখো। আজকে নিউজ দেখছিলাম, আজকে নিউজ বলছি, মালদা টাউনে একটা একটা টিচার, মালদা টাউনে একটা মেয়ে বাথরুমে গেছিল, কোন একটা বন্ধুর কাছে বাথরুমে গেছিল, আসতে লেট হয়েছিল, হেডমাস্টার মশাই একটা জাস্ট গালে চড় মেরেছিল, লেট করে স্কুলে ঢোকার কারণে, না কিনো একটা ভুল তর্কের কারণে ওই মেয়েটা গালে চড় মেলার কারণে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর অজ্ঞান হয়ে পড়ে সঙ্গে সঙ্গে মারা যায়। কে দায়ী নেবে? টিচারটা অ্যারেস্ট হয়ে গেল, স্কুলে হেডমাস্টার মশাই কেরিয়ার শেষ, কেরিয়ার শেষ। তুমি কোন প্রফেশনে যাবে আমাকে বলো? তুমি কোন প্রফেশন চুজ করো? ডাক্তার? ডাক্তারের অবস্থা তুমি দেখো, তুমি একটা মেয়ে, আজকে আরজি করে ঘটনা দেখো বোন, তুমি তো একটা মেয়ে, কারো না কারোর মেয়ে, আজকে আমাদের একটা বোনের সাথে কি ঘটনা ঘটেছে আরজি করে, দেখেছি কি দেখিনি? দেখেছে কি দেখিনি? তুমি ডাক্তার হচ্ছ, চলো তোমার সাথে কোনো ঘটনা ঘটলো না, তুমি একটা অপারেশন করেছো, তুমি জানো তুমি ঠিক অপারেশন করেছো, পেশেন্টটা হঠাৎ মারা গেছে, তুমি জানো এই পেশেন্ট মারা যাওয়ার কোনো হসপিটাল ভাঙচুর হয়ে যাবে, তোমাকে কালকে অ্যারেস্ট হতে হবে, 302 ধারা মার্ডার কেস, জেল কাটতে হবে তোমাকে, তোমার জীবন জেলে চলে যাবে, এত সহজ নয়। উকিল হবে, সেখানে প্রচুর রিস্ক, সেখানে প্রচুর পলিটিশিয়ান, জীবনের জীবনের প্রচুর লেভেলে ঝুঁকি। চাষবাস করবে, আজকে দাঁড়িয়ে একটা জমিতে মানুষ চাষ করে যে যে টাকা জমি ফসল চাষ করতে খরচা করে, ফসল বিক্রি করে সেই টাকা তুলতে পারে না। টোটো চালাবে, আজকের একটা টোটোওয়ালা নয়, মার্কেটে লাখ লাখ টোটোওয়ালা হয়ে গেছে, অটো চালাবে, লাখ লাখ টোটোওয়ালা অটোওয়ালা হয়ে গেছে, রাজমিস্ত্রি কাজ করবে, সেখানে কম্পিটিশন, মার্কেটে সবজি বিক্রি করবে, সেখানে কম্পিটিশন, রঙের কাজ করবে, সেখানে কম্পিটিশন, মুদি দোকান দেবে, সেখানে কম্পিটিশন, মাছের দোকান দেবে, কম্পিটিশন, মাংস ব্যবসায়ী করবে, সেখানে কম্পিটিশন। হ্যালো, পৃথিবীতে প্রত্যেকটা প্রফেশনাল রিস্ক আছে, পৃথিবীতে প্রত্যেকটা প্রফেশনাল রিস্ক আছে, প্রত্যেকটা প্রফেশনে কম্পিটিশন আছে। তুমি আজকের মাংসের দোকান দিচ্ছ, এখানে কেউ 100 টাকা কেজি বিক্রি করে, একজন ধর 595 টাকা বিক্রি করছে, কাস্টমার তার কাছে চলে যাবে। সবজি বিক্রি করে, তুমি বেগুন বিক্রি করো 40 টাকা, অন্যজন বিক্রি করছে 35 টাকা, কাস্টমার তার কাছে চলে যাবে। এত সহজ নয়। আমরা মনে মনে ভাবি দুনিয়াটা অনেক সহজ। স্মার্ট ভ্যালু এমন একটা প্রফেশন, পৃথিবীতে সব থেকে সহজ প্রফেশন স্মার্ট ভ্যালু। কেন জানো? যেখানে কোনো কম্পিটিশন নেই, তোমার জন্য অল ওভার ইন্ডিয়া পড়ে যাচ্ছে, তোমার ওই 200 জনের লিস্টটা ইম্পর্টেন্ট নয়, পুরো সারা পৃথিবী, সারা দুনিয়া, তোমার সারা ইন্ডিয়া পড়ে আছে তোমার জন্য, তোমার টিমে আসার জন্য। তুমি কত মানুষের কাছে স্মার্ট ভ্যালু নিয়ে পৌঁছে যাচ্ছ, যত মানুষের কাছে তুমি স্মার্ট ভ্যালু নিয়ে পৌঁছে যাবে, তত তোমার নেটওয়ার্ক বাড়বে, আর যত বেশি নেটওয়ার্ক বাড়বে, এখানে কম্পিটিশন কেউ নেই, এখানে তোমাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না, কোনো পুলিশের প্রবলেম ফেস করতে হবে না, কোনো হ্যাজাল নেই, তোমাকে কোনো হেডেক নিতে হবে না। প্রত্যেকটা সিনিয়র তোমার লাইফে আছে, প্রত্যেকটা সিনিয়র তোমাকে পয়েন্ট টু ওয়াইজ তোমাকে হেল্প করবে। তুমি মন চাইলে এবছর রুবি হতে পারবে, তুমি মন চাইলে এবছর ডায়মন্ড হতে পারবে, তুমি মন চাইলে এবছর ক্রাউড হতে পারবে, তুমি মন চাইলে এবছর প্রিন্স হতে পারবে। তুমি কোন ফিল্ডটা চুজ করে তার জন্য কতটা মেহনত করছো, এটা ডিপেন্ড করছে তোমার উপর। তারপরে বাইরের মার্কেট
একটা মানুষ কতটা টাফ দেখো নাও, স্মার্ট ভ্যালু তো কতটা ইজিয়েস্ট। এখানে ডিপেন্ড করছে আমার ইনকাম আমার উপরে, আমি আগামী দিনে কোন জায়গায় হোল্ড করতে পারি। আমি শুধুমাত্র এখানে টিকে থাকতে হবে। নতুন 4 জন আমি লিস্ট বানিয়েছি, 100 জন 200 জন লিস্ট বানিয়েছি, 2 জন আমাকে বলে দিল, 4 জন আমাকে নো বলে দিল। আমি ডিপেন্ড করো তোমার ভবিষ্যৎ, কোথাও হাঁটা তোমাকে ঘাটাও, তোমার লিস্ট হচ্ছে না তো দুনিয়া তোমার জন্য পড়ে আছে। তুমি কত মানুষের কাছে নেটওয়ার্ক পৌঁছে দিতে পারছো। আমি লতিফ মল্লিক তোমাদেরকে কাউকে ইনভাইটিং করিনি, আমি লতিফ মল্লিক তোমাদের কাউকে আমি জয়েনিং করাইনি, কিন্তু তোমরা প্রত্যেকটা ছেলে মেয়ে আমার টিমের হিস্সা, আমার টিমের পার্ট। হ্যালো, আমি তোমাদেরকে জয়েনিং করাইনি, তারপরে তোমরা আমার টিমে এসে কাজ করছো, তোমরা আমার নেটওয়ার্কের ওনার হয়ে গেছো। ইয়েস অর নো? তার মানে পাওয়ার অফ নেটওয়ার্কিং। তুমি কত মানুষের কাছে পৌঁছাচ্ছ। এখানে বিজনেসটা ডিপেন্ড করছে সম্পূর্ণ নিজের উপরে, নিজের মানসিকতা কতটা দিকে পজিটিভিটি আছে, নিজের হার্ড ওয়ার্কিংটা কতটা, নিজের নিজের মেন্টালিটির দিক থেকে আমি কতটা স্ট্রং, আমি জীবনে কোন জায়গায় যেতে চাই, আমার লক্ষ্য কি, আমার টার্গেট কি, আমি বছর কত টাকা ইনকাম করতে চাইছি। তার জন্য আমার সিনিয়ররা আছে, দিদিরা আছে, স্পেশাল ম্যানেজমেন্ট আছে, কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর আছে, সবকিছুর জন্য কোম্পানি বেস্ট অফ দ্য বেস্ট সাজানো আছে, ফুলের বাগান সাজানো আছে। তুমি শুধু আসবে, ধাঁচে ফেলে দেবে, পেয়ে যাবে। ধাঁচ, যেটাকে বলে ধাঁচে ফেল। কথা বুঝতে পারলে কি বললাম? কথা বুঝতে পারলে কি বললাম? আমাকে জীবনে সাকসেস হতে জয়, স্মার্ট ভ্যালু ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। যেখান থেকে দাঁড়িয়ে আমি আমার জীবনের ভালো মানুষ হওয়ার সাথে সাথে, ভালো মানসিকতা মানুষ হওয়ার সাথে সাথে, ভালো অ্যাটিটিউড ডেভেলপের সাথে সাথে আমি আমার ক্যারিয়ারটা সুন্দরভাবে এখান থেকে করতে পারবো। বাইরের মার্কেট আমি কখনোই পারবো না। যদি কোনো ছেলে মেয়ে এখানে বসে বসে ভাবছে দাদা তুমি যাই কিছু বলো না কেন, স্মার্ট ভ্যালু ছাড়াও যদি না করতে পারি আমি অন্য কোনো প্রফেশন থেকে জীবনে কিছু না কিছু করে নিতে পারবো। তোমাকে একটা কথা বলি ভাই, তুমি এখনো পর্যন্ত বোকার রাজ্যে বাস করছো, তুমি এখনো পর্যন্ত বোকার রাজ্যে বাস করছো। স্মার্ট ভ্যালু এমন একটা প্রফেশন যেখান থেকে জীবনে সবকিছু করা যাবে, অন্য কোনো প্রফেশন থেকে এত সহজে কিছু করা যাবে না। আর তোমার যদি মনে হচ্ছে যে তুমি সবকিছু করতে পারবে, ইউ আর বিগ ফুল, তুমি অনেক বড় বোকা, অনেক বড় মূর্খ। হ্যাঁ, স্টিল স্টিল আর প্লাটিনাম দেখতে একই, কাঁচ আর ডায়মন্ড দেখতে একই। ডায়মন্ড সেই চেনে যে জহরি। তুমি স্মার্ট ভ্যালুটা পাওয়ার পরে তোমার কাছে 15,000 টাকা ইনকামের অপরচুনিটি আছে, লাফাতে লাফাতে চলে যাচ্ছ। তুমি জানো না তুমি জীবনে কত বড় বোকা। তুমি ডায়মন্ডটাকে অ্যাকসেপ্ট না করে তুমি কাঁচকে অ্যাকসেপ্ট করেছো, আর কাঁচের মূল্য হবে কম। আমি আজ আগেও বলেছি, আজও বলছি, আগেও বলেছি, আজও বলছি, যারা আমাকে দাদা হিসেবে 3টে বছর বিশ্বাস করবে, 3টে বছর, বেশি দিন না, 3টে বছর, অনলি 3 বছর, আমি এরকম ওপেন চ্যালেঞ্জ তোমাদেরকে থ্রো করেছিলাম। আজও ফের বলছি আমি, 3 বছর তুমি বাইরের মার্কেটে জব করলে যে টাকা তুমি ইনকাম করতে পারতে, পার মান 10,000 টাকা ইনকাম করলে, 1 বছরে হয় 1,20,000 টাকা, 3 বছরে হয় 3,60,000 টাকা। 3 বছর তুমি আমাকে দেবে, আর 3 বছর পর তোমাকে আমি 3,60,000 টাকা দিয়ে ইনকাম দেখাতে না পারি, লতিফ মল্লিকের কাছে তুমি কালকে আসবে, এসে বলবে দাদা আমি আপনার কথা মতো 3 লাখ 3 বছর দিয়েছি, আমি 3,60,000 টাকা ইনকাম করতে পারিনি, আমি আমার অ্যাকাউন্ট থেকে তোমাকে 3,60,000 টাকা নয় 4 লাখ টাকা রাউন্ড ফিগার আমি তোমাকে দিয়ে দেবো, শুধু টিকে যাও। এত বড় ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। হ্যালো, কথা বুঝতে পারছে কি পারছি না? কথা বুঝতে পারছে কি পারছি না? হ্যাঁ, কিন্তু এখানে কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা পৃথিবীতে সমস্ত কাজ আগে করবে, স্মার্ট ভ্যালুটা পরে করে। এই ক্যাটাগরি অ্যাসোসিয়েট বিজনেসে কিছু করতে পারবে না। আগে পড়তে যাবে, আগে স্মার্ট ভ্যালু নয়। আগে কলেজ যাবে, আগে স্মার্ট ভ্যালু নয়। আগে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে, আগে স্মার্ট ভ্যালু নয়। আগে বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে, আগে স্মার্ট ভ্যালু নয়। এরা কিছু করতে গেলে হারিয়ে যাবে। বাড়ির কাজ আগে, বাড়ির রান্না আগে, কলেজ আগে, স্কুল আগে, সিনিয়রকে মিথ্যে কথা বলা, অয়েল ট্রেডিং এ না আসা। আমি বলছি এই যে যারা লিখে যাচ্ছে, এই যে ছেলেগুলো করছে, এই যে মেয়েগুলো, এগুলো মিথ্যে কথা বলে বলে এই হল ট্রেডিং মিস করা, কাজ না করা, অফিসে আসার মতো ক্ষমতা থাকলে অফিসে না আসা। আমি এদের প্রত্যেকটা ডেট দিয়ে লিখে রাখছি। কালকে যদি এই ছেলেরা 3 বছর টিকও যায়, মেরে 3 বছর টিকও যায়, একটা দিন যে ট্রেনিং মিস করলো সেদিনটা আমি তার সামনে খাতা ধরে দেখাবো, তুমি দেখে নাও তুমি এতদিন আমার কাজ করো, এই দিনটা তুমি মিস দিয়েছো, মিস দিয়েছো। কথা বুঝতে পারছি কি পাচ্ছি না? কথা বুঝতে পারছো? একটা কথা বলি, তুমি দুনিয়াতে যা দেবে তাই পাবে। একটা এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভাগ্যকে বিশ্বাস করে, আমি লতিফ মল্লিক ভাগ্যকে বিশ্বাস করি না। আমি ভাগ্যকে বিশ্বাস করি না, আমি কর্মকে বিশ্বাস করি। আমি জানি সবকিছু কর্মের ফল। এই একটা কথা শুনেছিলাম না, তোমরা একটা প্রবাদ শুনেছো, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, শুনেছো এই কথাটা?
বিশ্বাস করো কারা কারা? রেজ ইউর হ্যান্ড। কারা কারা বিশ্বাস করো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে? তুমি কারা কারা বিশ্বাস করো জন্ম মৃত্যু আর বিয়ে ভগবানের হাতে? আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি এর মধ্যে দুটো জিনিসকে বিশ্বাস করি, জন্ম আর মৃত্যু। জন্ম আর মৃত্যু এই দুটো ভগবানের হাতে, কিন্তু বিয়েটা সম্পূর্ণ একটা মানুষের ডিসিশন। এটা আমি এই ব্যাপারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। এটা একটা মানুষের ডিসিশন। আমার মনে হলো আমি একজনকে বিয়ে করবো, এটা আমার ডিসিশন। আমার পছন্দ না, আমি বিয়ে করবো না, আমার ডিসিশন। যদি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে হয়, তাহলে একটা ছেলে বলছে ভগবান কার সঙ্গে কার বিয়ে হবে আগে থেকে ডিসাইডেড করে রেখে দিয়েছে, তাহলে যে মালটা চারটে বিয়ে করছে তাহলে ভগবান তার জন্য চারটে মেয়ে রেখেছে। তাই আমি কি দোষ করছি? আমার জন্য কেন চারটে রাখিনি? Question is that? Yes or no? হ্যাঁ, ওই মেয়েটা কি দোষ করে যার জন্য চারটে স্বামী রাখলো না? এসব ঘুমচুম গল্প। এগুলো হয় যারা এই একটা ছাড়া চারটে চরিত্র দেশ, এগুলো চরিত্র, এগুলো ভগবানের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, সব একদম বিশ্বাস করবে না। বিয়ে অ্যাকচুয়ালি মানুষের ডিসিশন, ফ্যামিলির ডিসিশন। পরিবার, দুটো পরিবার মিলে যখন ডিসাইডেড করে তখন বিয়েটা হয়। ঠিক সেম কর্ম, এটাকে বলছে কর্ম। এভরিথিং ইজ আ ওয়ার্ক। এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সবকিছু কর্মফল। তুমি স্মার্ট বলতে যা কিছু করবে সব তুমি ফেরত পাবে, তুমি সব ফেরত পাবে। তুমি সিনিয়রকে মিথ্যা কথা বলছো, ফেরত পাবে। তুমি ইচ্ছা করে ট্রেনিং অ্যাটেন্ড করছো না, ফেরত পাবে। হ্যাঁ, তুমি বাজে কথা স্মার্ট ব্রেনে নেগেটিভ থট মাথা রাখছো, হারিয়ে যাবে। মাথা দেখো, একটা কথা শুনেছিলাম, আমি বিশ্বাস করি কাউকে কাঁদালে নাকি, প্রত্যেকটা আমি জানি না, কাউকে কাঁদালে নাকি কাঁদতে হয়, কাউকে ঠকালে নাকি ঠকতে হয়। ঠিক সেম ভাবে তুমি এই বিজনেসে যা দেবে তার থেকে হাজার গুণ লাখ গুণ বেশি পাবে, কিন্তু তুমি এখানে যতটুকু দেবে হাজার গুণ লাখ গুণ বেশি পাবে। এটা আমি বলছি না, বিকাশ দা বলছে। তাহলে এখানে আমি হাজার গুণ যা দেবো, কি দেবো? ভালো যতটুকু করবো আমি লাখ গুণ ভালো পাবো, আর খারাপ যতটুকু করবো লাখ গুণ খারাপ হবে। এবার ডিসাইড ইওর ওন। তুমি হাজার গুণ ভালো গুণ, তো আমি একটা ভালো কাজ করলাম, তার পরিপ্রেক্ষিতে স্মার্ট ভ্যালু আমাকে হাজার গুণ ভালো কিছু ফিডব্যাক দিল। আবার আমি একটা নেগেটিভ কাজ করলাম, স্মার্ট ভ্যালু আমাকে হাজার গুণ নেগেটিভ ব্যাক করাবে। এটা কিন্তু বলেনি স্মার্ট ভ্যালু, বিকাশ এটা বলেনি তুমি শুধু ভালো কাজ করবে হাজার গুণ ভালো ফেরত পাবে। বিকাশ এটা বলে তুমি খারাপ খারাপ কাজ তোমার জীবনে কিছু ফেরত আসবে না, এটা ভুল। তুমি ভালো করলে যেমন তোমার ফ্রেন্ডস, কথা বুঝতে পারছি কি বাতে? তুমি ডিসাইড কাজ, একটা টার্গেট বেসিসে ছোট্ট একটা কাজ করতে হয়। টার্গেট বেসিসে ছোট্ট একটা কাজ পার ডে। আমরা যতগুলো কারিং করছি, যতজন মানুষের সাথে আমরা কনভারসেশন হোয়াট এভার তুমি করো, অসুবিধা নেই। আমাকে টার্গেট রাখতে হবে আমি পার ডে আমার নেটওয়ার্কে দুটো মানুষকে আমি অ্যাডিং করতে পারছি কিনা। আমার নেটওয়ার্ক, এটা আমার দায়িত্ব নেই, এটা আমার সিনিয়র আমাকে করে দেবে। তাহলে যদি আমি এই কাজটা এখন থেকে করি, এর ভালো গুণ কি হবে আর খারাপ গুণ কি হবে? ভালো গুণ তোমার যে নেটওয়ার্কিংটা, তোমার যে নেটওয়ার্কটা তোমার নিচে ক্রিয়েট হবে। হ্যালো, এদিকে মনোযোগ সবাই। তোমার যে ভালো যে নেটওয়ার্কটা তোমার তৈরি হবে, তারাও তোমার এই ভালো কাজটাকেই কপি করবে। আর তুমি যদি আজকে মিথ্যে কথা বলে ফাঁকি মারো, কালকে তোমার যে নেটওয়ার্কটা ক্রিয়েট হবে, তৈরি হবে, যে টিমটা গেন হবে, ওই টিমটাও এই নেগেটিভটাই কপি হবে। তাই আমরা সবাই চেষ্টা করবো স্মার্ট ভ্যালুতে ভালো কাজ করা, ভালো কথা বলা, ভালো চিন্তা ভাবনা করা, মানসিকতা ভালো রাখা, অ্যাটিটিউড ভালো রাখা, চরিত্র ভালো রাখা, যাতে আমার টিম যাতে হয় তাদেরও এগুলো ভালো হয়। কেন? সবকিছু কপি হবে। বুঝতে পারলে শৈলী কি বললাম? বুঝতে পারলে বোন কি বললাম? সোনালি বুঝতে পারলে? দিদি বুঝতে পারলেন? হ্যাঁ, এগুলোকে মানসিকতা রাখতে হবে। শুধু আমার মধ্যে পজিটিভিটি আসে। ভগবানকে শুধু এটা প্রে করো, হে ভগবান আমাকে স্মার্ট ভ্যালু দিয়েছো, আর কিছু দরকার নেই, একটা জিনিস তোমার থেকে চাই, আমাকে সুস্থ রেখো, আমি যেন পজিটিভ থাকতে পারি এবং আমি যেন অনেক মানুষের জীবন পরিবর্তন করি। Yes or no? আজকে রে আমাদের 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 এই যে ছেলেটা সঞ্জয় বলে, যে ছেলেটা রেপ করে চার্জি করে, তোমার কি মনে হয় আজ থেকে 10 বছর আগে যদি ওর কাছে স্মার্ট ভ্যালু নিয়ে যেত, আজ থেকে 10 বছর আগে যদি ওর কাছে স্মার্ট ভ্যালু নিয়ে যেত, আজকে স্মার্ট ভ্যালু তো এই ছেলেটা কি অ্যাচিভার হতো, রুবি অ্যাচিভার হতো কি হতো না? হতো কি হতো না? হতো কি হতো না? কাইব হতো কি হতো না ভাই? হতো। সঞ্জয় বলে ছেলেটার কাছে যদি কোনো মানুষ স্মার্ট ভ্যালু নিয়ে যেত, তাহলে ও কিন্তু একটা রফিকুল হক শেখ হতে পারতো, ও কিন্তু একটা রহমান লস্কর হতে পারতো, ও কিন্তু একটা হতে পারতো। ওই কিন্তু আজকে বিয়ার জেলে বসে থাকতো না। আজকে আমাকে এটা ভাবতে হবে, আমি যত বড় প্রত্যেকটা মানুষের কাছে স্মার্ট ভ্যালু ঠান্ডা পড়তে দেবো, স্মার্ট ভ্যালু পানি পড়তে যাতে কালকে আমার যেরকম টাইম মতো আনতে পারি। ইয়েস অর নো? কথা বুঝতে পারছি কি পারছো না? কথা বুঝতে পারছো কি পারছো না?
আমাকে এইরকম ধরনের সুন্দর মানসিকতা নিয়ে, সুন্দর মনোভাব নিয়ে আমাকে স্মার্ট ভিডিও করতে হবে। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। টিকে যেতে হবে, অলওয়েজ বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ, ভালো মানুষ হতে হবে, টিকে যেতে হবে, সৎ পথে থাকতে হবে, এবং আমাকে জীবনে সাকসেসের টেস্ট আমরা সবাই নেব। কথা বোঝা যাচ্ছে কি বললাম? সমাজে একটা শ্রেণী মানুষ আছে যারা যারা এরকম গুড অ্যাসোসিয়েশন চায় না, পায় না। উই আর এনাফ লাকি, আমরা একটা গুড অ্যাসোসিয়েশনের মধ্যে ভগবান আমাদেরকে রেখেছে। উই আর এনাফ লাকি, ভগবান আমাদেরকে একটা গুড অ্যাসোসিয়েশনের মধ্যে রেখেছে। তাই আমরা চেষ্টা করব, অলওয়েজ বি, আমরা চেষ্টা করব যাতে আমরা এরকম একটা গুড অ্যাসোসিয়েশনের মধ্যে থাকতে পারি। কথা বুঝতে পারছি কি পাচ্ছি না? কথা বুঝতে পারছি কি পাচ্ছি না? ভালো করে আমরা কাজ করব, মন দিয়ে কাজ করব, কোনো দিকে ধ্যান দেবো না। কি আমাকে ট্রোল করলো, কি আমাকে চাটাচাটি করলো, কি আমাকে বাজে কথা বললো, কি আমাকে নেগেটিভ কথা বললো, আমি কোনো দিকে ধ্যান দেবো না। আমি আমার সাকসেসের কদমে হ্যাঁ বলছে বলবো। ব্যাস। হ্যালো, কথা বুঝতে পারি, তাহলে কালকে আমার লাইফটা পুরো ডিস্ট্রয় হয়ে যাবে। কালকে আমার লাইফটা পুরো ডিস্ট্রয় হয়ে যাবে, কালকে আমার জিন্দগিটা পুরো বেকার হয়ে যাবে। থেকে বেস্ট, আমরা মানুষকে হেল্প করছি, আমরা এই রেপুটেশন তোমাদের জীবন তো করবেই, এবং আমাদের জীবন আমরা নিজেরা করবো, তোমাদের জীবনটা আমরা করবো। আমি তোমাদের একটা গল্প শেয়ার করতে চাই, শুনবে? একটা স্টোরি, এই হেল্পিং এর গল্প। শুনতে চাও তোমরা? কারা কারা শুনতে